সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি পালাগান নিয়ে। আজ যে পালাগান হবে গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব মানিকগঞ্জের আবুল সরকার সাহেব, শিষ্যের ভূমিকায় আমি অধম লতিফ সরকার। সকলের প্রতি সালাম জানিয়ে আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাতু। পরিমানা কাম সারে না মদনে, পরিমানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কে মনে, বলো প্রেম রসিকা হব কে মনে। এই দেহের এক মদন রাজায় বসায় কাটারি, পরাদায় লইয়া তারা চাই হুজুরি। এই দেহের এক মদন রাজায় বসায় কাটারি, মদন সে দুষ্ট ভারী করে তসুলদারি, মদন সে দুষ্ট ভারী করে সে তসুলদারি, মদন সে দুষ্ট ভারী করে সে তসুলদারি, করে সে মুন্সিগিরি গুমনি মদনায়, করে সে মুন্সিগিরি গুমনি। প্রেম রসিকা হব কে মনে, বলো প্রেম রসিকা হব কে মনে। চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞাসিলেন তুমি বলো না গো। চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা, তুমি বলো না। চোরেরা চুরি করে সাধুরা বলাই ধরে, চোরেরা চুরি করে চুরি করে সাধুরা বলাই ধরে। লয়া যা শূন্য ভরে কোনখানে, লয়া যা শূন্য ভরে কোনখানে। প্রেম রসিকা হব কে মনে, বলো প্রেম রসিকা হব কে মনে। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির মা, স্বামী মারিলেন নালিশ করি কোন জায়গায় গো। লালন সাইজি বিনয় করে স্বামী মারিলেন নালিশ করি কোন জায়গায়। স্বামী মোর কানপতি কি দিয়া রাখবো রতি, স্বামী মোর কানপতি স্বামী মোর কানপতি কি দিয়া রাখবো রতি। কেমন হইব সতী চরণে, কেমন হইব সতী চরণে। প্রেম রসিকা হব কে মনে, বলো প্রেম রসিকা হব কে মনে। আস্তে গুরু শিষ্য গান। অনেক গুরু ও গুরুর মতো না, অনেক শিষ্য শিষ্যর মতো না। খাঁটি গুরু খাঁটি ভক্ত কয়জন মিলে? অনেক ধরনের গুরু আছে। যেমন এক্সাম্পল দেই, এক গুরু কথাটা আইসা গেল, কথাটা না বইলেও পারতেছি না। এক গুরু গেছে ভক্ত বাড়ি, ওই ভক্ত গুরুরে বাড়ির মধ্যে রাইখা বাজারে গেছে
ভালো ভালো মাছ কেনার জন্য, একটু মাংস আনার জন্য, দুধ আনার জন্য। ওই ভক্তের বউ সে জানে যে এই গুরু নিজেই নামাজ পড়ে না, সে প্রতারক, কিন্তু ভক্ত বিশ্বাস করে না। তাই গুরু চায়া দেখে ভক্তের বউ এই মশলা বাড়তেছে, বাটা বুতা দিয়া মশলা বাটে। আর কাঁদতেছে। গুরু বলে, মাগো তুমি মশলা বাটো, কান্দো কেন? বলে, আমি তো আমার জন্য কাঁদি না, আমি আপনার জন্য কাঁদি। বলে, আমার জন্য কাঁদো মানি? বলে, হ। বলে, কারণ কি? যে আমার স্বামী বাজারে গেছে, জানি না আপনার কি দোষ দেখছে, এই পুতাটা বলে আপনার ভিতরে বইরা দিব, এই পুতাটা আপনার ভিতরে পিছন দিয়া নাকি ভরবো, এই পুতাটা যদি ভরে আপনি বাঁচবেন, এই আপনার দুঃখে আমি কান্দি। গুরু কে আল্লাহর এই বাইতে থাউন দেব না। রাস্তা দিয়া যায় আর ভক্ত বাজার থেকে আইছে, বাজার থেকে আইসে কয়, গুরু কো? কয়, গুরু রাগ করে গেছে গা। কয়, কারণটা কি? কয়, পুতাটা চাইছিল দেন, এদিকে রাগ করে গেছে গা। ভক্ত কয়, হাই হাই রে, আমার গুরু একটা পুতা চাইছে, এইটাই দেখ নাই তুই? তোর বিচার একটু পরে করুম, আগে গুরু রে বাইতে নি। পুতা লইয়া দৌড়ে আর কয়, গুরু ও গুরু একটু দাঁড়ান। গুরু কয়, সর্বনাশ, যেই পুতা দিতে চাইছিল এইটা লইয়া দৌড়ে আইতাছে। কত বড় গর্জ আমার ভিতরে এটা দেওয়ার লাগিয়া। গুরু আর পিছনের দিকে চায় নাই, দৌড়াইতে দৌড়াইতে কোন রকম জান বাঁচাইছে। তাই গুরু আপনারে বলি না, এই পুতালা গুরু আছে, আবার কামেল গুরু আছে, আছে না? যে গুরু এক জায়গায় বসে বসে জানে আমার ভক্ত আমার আদর করতে আসতেছে না পুতা দিতে আসতেছে, এটা কামেল গুরু হইলে জানে, সে আর দৌড়ে যাবে না। তাই আপনাকে বলি না, আমি একজন ভালো গুরু পাইছি, আমি জানতে চাই কামেল গুরু যিনি, তার প্রকৃত 10টি লক্ষণ, এই 10টি লক্ষণ কি? আমার রাসূল বলেছে, কেউ যদি আকাশ দিয়ে উড়ে যায় তবুও তারে বিশ্বাস করিও না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে এই 10টা লক্ষণ না দেখো। আমি জানতে চাই প্রকৃত কামেল গুরুর ভিতরে সেই 10টি লক্ষণ কি কি। সর্বপ্রথম আমার একটি জিজ্ঞাসা, লালন সাইজি বিনয় করে সিরা সাইজির স্বামী মালিরা নালিশ করি কোন জায়গায় রে? লালন সাইজি স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি, কেমন হইব সতী চরণী বলো, কেমন হইব সতী চরণী। প্রেম রসিকা হব কে মনে বলো, প্রেম রসিকা হব কে মনে, পরিমালা কান ছাড়ে না মদনী। প্রেম রসিকা হব কে মনে বলো, প্রেম রসিকা হব কে মনে বলো, প্রেম রসিকা হব কে মনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে নবী রাসূল আউলিয়া আবদাল বিশ্বজাহানের সমস্ত পীর মাশায়েখের দরবারে ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদে মোকাম্মেল, আমার উস্তাদ, মাতা পিতা এবং আপনাদের সকলকে ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আজকের পালা গুরু এবং শিষ্য। আমার প্রতিপক্ষ শিল্পী, বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী জনাব লতিফ সরকার, সে শিষ্যের ভূমিকায় অভিনয় করবে। আমি মানিকগঞ্জের আবুল সরকার, গুরু ভূমিকায় আজকে গান করতে হবে। প্রথমবারেই আমার ভক্ত যেই চমৎকার একটি গান উপহার দিল, সাইজি, লালন সাইজির করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে। প্রথমবারেই সে তার প্রেমিক হওয়ার একটা ইচ্ছা, কামে তাকে ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, কে ছাড়ে না? মদনে, প্রেম রসিকা হব কেমনে। সেখান থেকে এই গানের জবাব যদি আমি না গাই তাহলে আমি গানের কাছে মানে খাটু হয়ে যায়। বিধায় আমি এই গানের সাথে যে জবাব গান সেখানে একটি গান রাখবো, তারপরে তার অন্য কথায় আমি যাব। ওরে পাপে ভরা অঙ্গ
সাধুর সঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার হবে, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। আমার গানের মধ্যে যেই কথাগুলো আসছে সেই গানটা যদি একবার লক্ষ্য করে শুনে কোনো ব্যক্তি, তাহলে এই গানের জবাবে তার আর কম করবে না, মুখে আর কিছু বলার প্রয়োজন পড়ে না। প্রেমিক হওয়ার যে উপকরণ, সেই উপকরণগুলো আমার গানের মধ্যে সন্নিবেশিত। দরদি হে দরদি লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে আয়ার। ভক্তরে লইলে গুরুর যন্ত্রণা, লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে আয়ার। ও যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, বাবা কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানাই অলংকার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার হবে, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। দরদি হে আরে যেমন দুগ্ধে মাখন থাকে, কেউ না তা দেখে, মন্থনের পাকে পাকে ভেসে উঠে বাবা। যেমন দুগ্ধে মাখন থাকে, কেউ না তা দেখে, মন্থনের পাকে পাকে ভেসে উঠে মন্থনের কৌশল না জানিলে, মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে তার কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাসা জনম কুমার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার হবে, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। দুগ্ধের মধ্যে মাখন আছে, কিন্তু আমরা তা দেখি না। দুগ্ধের মধ্যে মাখন, ওই মাখন যখন ঘোল টেনে, গোয়ালে যখন ঘোল টেনে মাখন বাহির করে, তখন পরে থাকে শুধু গোল। এটা জলের মতো, পানির মতো, ওটা রয়ে যায় এক জায়গায়, মাখন চলে আসে। ওই মাখন যদি শতবার ওই দুগ্ধের মধ্যে আবার মিশানোর চেষ্টা করে, কিন্তু মিশে না, মাখনের মতো মাখন আলাদাই যায়। আগে মন্থনের যে ভাব, যে কৌশল, সেই কৌশল একজন কামেল মুর্শিদের কাছ থেকে জানতে হবে, নসেত হবে না। কিভাবে? ও যেমন শত চক্র পঞ্চবান, জ্ঞান সুতে এতে বান, প্রণয় সুতে টেনে আনতার হইয়া তা বেদা। ও বাবা শত চক্র, ও যেমন শত চক্র পঞ্চবান, জ্ঞান সুতে এতে বান, প্রণয় সুতে টেনে আন মুর্শিদের হইয়া তা বেদা। ও যেমন মায়া নদীর জলে, আমার ভক্তরে, ও যেমন মায়া নদীর জলে মানুষ ডুব দিও কৌশলে, মায়া নদীর জলে, মায়া নদীর জলে বাবা ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার হবে, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। প্রেম করা
শত চক্র পঞ্চবান, জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, মুর্শিদের হইয়া তাবেদার। মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার। যেই ব্যক্তি মায়া নদীর জলের মধ্যে সাঁতার খেলে অহরহ, অথচ তার কাপড় ভিজে না, ওই ব্যক্তি প্রেমিক হয়ে যায়, তার ভিতরে আর কাম বলতে কিছু থাকে না। দরদি হে দরদি, কাম ক্রোধ লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এই সব ছাড়তে পারো যদি ভক্ত রে আমার। ও ভক্ত, কাম ক্রোধ লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এই সব ছাড়তে পারো যদি ভক্ত রে আমার। ওরে তাই বিরোহী উকিলে কয় থাকিতে সময়, বিরোহী উকিলে কয় থাকিতে সময়, বিরোহী উকিলে কয় থাকিতে সময়, বড় হে সঞ্চয় দিন যায় তোমার। প্রেম তো রাখি ভাবে সহজ ব্যাপার বলে, প্রেম তো রাখি ভাবে সহজ ব্যাপার। আমার ভক্ত প্রথমবারে প্রশ্ন করছে কামেল গুরুর 10টা লক্ষণ তা কি? কামেল গুরুর 10টা লক্ষণ হলো কম কথা বলা, কম খাওয়া, কম ঘুমানো, নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপাবে না, আর একজনের বোঝা নিজে বহন করবে, এলেমের খবর, গায়েবী এলেমের খবর জানবে। 6 মাসের রাস্তা দূরে যদি ভক্ত কোনো বিপদে পড়ে, ওই ভক্তকে উদ্ধার করার ক্ষমতা তার থাকবে। মিথ্যা কথা বলবে না, তর্কে দুনিয়াকে তালাক দিবে, এই দুনিয়ার সাথে তার সম্পর্ক নাই। সম্পর্ক হলো এক খোদা তাআলার সাথে। সে সত্য স্বপ্ন দেখবে, কখনো মিথ্যা স্বপ্ন দেখবে না। সব সময়ের জন্য তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে, আর পৃথিবীর কারো উপরে তার ভরসা থাকবে না। এই 10টা লক্ষণ হইল একজন কামেল গুরুর। কি বলবো, প্রথমবারে আমার ভক্ত একটা দৃষ্টান্ত দিছে, ওই যে পুতা দিব। হ্যাঁ বাবা ঠিক আছে, পুতা দিলে খারাপ না। এই ভক্ত যে আমার পুতা দিব, এটা আমি পালা নেওয়ার আগেই বুঝা বলেছি যে আমার কেমন ভক্তটা, সে আজকে আমার পুতা না দিয়া ছাড়বো না। বিষয়টা ঘটছে কি বাবা, এক গুরু অনেক দূর হাইটা ভক্তের বাড়িতে গেছে, যায় বলতেছে বাবা রে, অনেক দূর হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেছি, গরম লাগছে, তোর বাড়িতে যখন ডাব গাছ আছে একটা ডাব পাইরে দে, আমি একটু ওই ডাবের পানিটা খাইলে একটু ভালো লাগবে। এখন ভক্ত কাঁচা টাচা দিয়া আবার কাঁচা খুলে ফেলাইছে। কয় দয়াল, নিচে থাকবে না আপনি, আমি উঠুম কাছে, আপনার মাথার উপরে আমার পাও যাইবো, এটা মস্ত বড় বেদবি, আমি এত বড় বেদবি করতে পারব না। গুরু কয় ভক্ত তো বিরাট চালাকি আরম্ভ করছে, ও তো আমার ডাব খাওয়াইব না। তো ঠিক আছে, ভক্তরে কষ্ট না দিয়ে আমি নিজেই কষ্ট মষ্ট করে পারি। তো গুরু করছে কি, নিজে কষ্ট করে গাছে উঠছে, গাছ বাইতে বাইতে উপরে উঠা একটা ডাব পাইরা তারপরে নামছে। নাইম এখন ভক্তরে বলে, ভক্ত তুই তো পারস নাই, এবার নে দাও, নে ডাবটা কাইতে আমার একটু পানি ভরে দে, আমি খাই। দাও হাতে লইছে, হাতে লইয়া কয় যে দয়াল, যে দিকেতে ঘুরাই আঁকি ওই দিকেই তোমারে দেখি, কাজে সব দিকে আমি তোমার ছবি দেখি, এই ডাবের ভিতরে আমি তোমার দেখি, আমি কেমন করে কোপটা দেই, মস্ত করে বেদ হয়ে যাব, আমি পারম না। গুরু কয় বুঝছি, তুই আমার ডাবের পানি খাইতে দিবি না, আমার বুঝা সারা, তুই যে কেমন ভক্ত। কয় দে আমার কাছে দে, আমি কাটি। গুরু নিজেই কষ্ট করে কাটছে, কাইটা গ্লাসে পানিটা ভরছে, ডাবের পানি ভইরা, তারপরে গুরু বলে ভক্ত এবার তুই খা, খাইয়া ফেলা। ভক্ত কয় দয়াল, একে একে 2টা হুকুম আপনার অমান্য করছি, আমি মস্ত বড় বেদবি করছি, এইটা আপনার 3য় হুকুম। এই হুকুমটা যদি আমি পালন না করি তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই, তাড়াতাড়ি দেন আমি খাইয়া ফেলাই। কইয়াই ডক 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 কইরা একবার ওই ডাবের পানি খাওয়া সারা করছে। তা আমি জানি লতিফ সরকার যে আমার কেমন ভক্ত, হ্যাঁ পুঁতা দিব না তাহলে দিব কারা? সে যে ডাব খাওয়া ভক্ত, কাজেই এই ডাব খাওয়া ভক্ত যারা, তারা গুরুরে পুঁতা দিব, এটা সব সময় দেওয়ার তালেই থাকবো, আমাকে খালি সহ্য করে দেওয়া লাগবে। আমি একটা প্রশ্ন করবো আমার ভক্তরে, ও ভক্ত, কোন গুরু কোনদিন বলে না গলায় ঢোল নিয়া সাইনবোর্ড ঝুলাইয়া যে আমি মস্ত বড় পীর হইছি,
তোমরা দুনিয়ার মানুষের আমার কাছে এসে মুরিদ হও, এটা কোনো গুরুই বলে না। ভক্ত তার নিজের প্রয়োজনের তাগিদে এক গ্রাম থেকে খুঁজে আর এক গ্রামে, এক দেশ থেকে আর এক দেশে যাইয়া তারপর একজন কামেল গুরুর হাতে হাত দিয়া সর্বস্ব বিলীন করে দেয়। আমার খালি প্রশ্ন যে গুরু তো ডাকে না, তারপরেও তুমি একজন গুরুর কাছে হাতে হাত দিয়া বায়াত হইয়া মুরিদ হইয়া নিজেকে বিক্রি করে দাও, এর মূলে কারণ কি? তোমার অভাবটা কিসের? পাপে ভরা অঙ্গ ভক্তরে তোর পাপে ভরা অঙ্গ লাগে করগা সাধু সঙ্গ, পাপে ভরা অঙ্গ লাগে করগা সাধু সঙ্গ, পাপে ভরা অঙ্গ লাগে করগা সাধু সঙ্গ, ভিতর বাহির লাগে পর পরিষ্কার, প্রেম কর রাখি হবে সহজ ব্যাপার, বাংলা প্রেম কর রাখি হবে সহজ ব্যাপার, প্রেম কর রাখি হবে সহজ ব্যাপার, প্রেম কর রাখি হবে সহজ ব্যাপার। জনাব আবুল সরকার সাহেব একটি কথা বললেন যে ভক্তরা গুরু ধরার জন্য যায়, গুরু কি কখনো গলার মধ্যে ঢোল বেঁধে বলে কি যে ভক্তরা তোমরা আমার কাছে আসো? হ্যাঁ, ইসলামের ঢঙ্কা বাজায়া বাজায়া রাসূল বলেছিল, হে মানুষ তোমরা ধর্মের পথে আসো। মানব গুরু যিনি শ্রেষ্ঠ গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত দিতে গিয়া, ইসলামের মুরিদ করতে গিয়া মানুষের দ্বারে দ্বারে কত কষ্ট আমার রাসূল করেছে, এটা কি আপনার জানা নাই ভাই? ও সরকার সাহেব, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তের বাণী নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে কলেমা পড়ে মুরিদ করে, এইটাও একটা মুরিদ। আমার রাসূল 90 বছর আয়ু পেয়েছেন, 27 বছর মেরাজের মধ্যে কেটে গিয়েছে, 63 বছরের জিন্দেগিতে আমার রাসূলের কাছে যদি 1 লক্ষ সাহাবা এসে থাকে মুরিদ হইয়া, তাহলে আমার মনে হয় 90,000 সাহাবার বাড়িতে আমার রাসূল নিজে গিয়েছে। আসো তোমরা ধর্মের পথে আসো। তাই আমার রাসূল যিনি মানব গুরু, যিনি শ্রেষ্ঠ গুরু, তিনি ইসলামের ডঙ্কা বাজিয়ে তোদেরকে বলেছে তোমরা আমার তরিকার মধ্যে আসো। আর আপনি বলেন কোন গুরু ঢোল বাজায় বলেছে কিনা? আপনি একবার খেয়াল করে দেখেন আমার রাসূল এই মুরিদ করতে গিয়া এই ভক্তদের কাছে কত কষ্ট পেয়েছে। আচ্ছা, বাকি কিছু জবাব আমি একটি গানের পরে দিব। আগে একটি গান, এই গানটা আপনি খেয়াল করে শোনেন। কথাই একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথাই একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। আমার এই দেহ মাঝখানে এক নারী আছে গোপনে, শত মুখে কথা কয় সে শুনেছি গানে রে। ও গুরু, এই যে গানটা প্রশ্নবোধক, আপনি খেয়াল করে শুনেন। আমার এই দেহ মাঝখানে এক নারী আছে গোপনে, শত মুখে কথা কই সে শুনেছি গানে রে, শুনেছি গানে। দক্ষিণ বাসায় আরেক নারী, দক্ষিণ বাসায় আরেক নারী, হাজার মুখে কথা কয়, আবার শুনে মনের ধান্দা যায়। কথা যুবতীর কুলে এক ছেলে, স্বামী তারে ডাকছে মা বলে, শ্বশুর এসে গলায় ধইরা রইয়াছে ঝুলে রে, রইয়াছে ঝুলে রে, রইয়াছে ঝুলে। যুবতীর কুলে এক ছেলে, স্বামী তারে ডাকছে মা বলে, শ্বশুর এসে গলায় ধইরা রইয়াছে ঝুলে রে, রইয়াছে ঝুলে রে, রইয়াছে ঝুলে। ওরে স্বামী এসে হেসে হেসে, স্বামী এসে হেসে হেসে, স্বামী এসে হেসে হেসে হাত বুলা
যায় শাশুড়ির গায়ে, আবার শুনে মনের ধান্দা যায় এই কথা। মিলিয়া এই তিনজনা এই ঘরে ছেলে হইল একজনা, এখন ছেলে কারে বাবা ডাকবে খুলে বলো না। দেহের মধ্যে এই তিনজনা ছেলে হইল একজনা, ছেলে কারে বাবা ডাকবে খুলে বলো না রে। পাগল জসিম বলে ভেঙ্গে বলো, জসিম বলে ভেঙ্গে বলো, এই সব কথার সমুদয় আবার শুনলে মনের ধান্দা যায়। ইসলাম ধর্ম মতে এক কথায় জবাব দিয়েছি যে আমার রাসূল যে কত সাহাবার বাড়িতে, কত ভক্তর বাড়িতে কত কষ্ট করে মুরিদ করেছে, সেই হাদিস পড়লে চোখের পানি, রাসূলের করুণ ইতিহাস শুনলে যারা খাঁটি প্রেমিক তাদের চোখে জল আসে যে রাসূল কত কষ্ট করেছে। হিন্দু মতে একটি জবাব আছে, নারদমণি রাস্তা দিয়ে যায়, নটা পাটনি নৌকা ভাই। নটা পাটনি হলো ভক্ত, নারদমণি গুরু। নটা ছিল একটু সরল সহজ ধরনের। তো নটা বলে, গুরু আপনি যে নৌকা পার হয়ে যান, নদী পার হয়ে যান, আমাকে কিছু দেন, করি দেন। নারদমণি বলে, আমার কাছে যে কোনো করি নাই। নটা বলে, আমি করি ছাড়া পার করি না। নারদমণি বলে, করি তো নাই। নটা বলে, করি না থাকলে একটা কিছু দিয়া যান আমাকে, খালি হাতে যায় না। বলে, তাহলে জপ জপ জপ, 10 হাত 10 হাত। বেখেলি ভাবে বলছে যে যা তোর আমি 10 হাত দিয়ে গেলাম, আর এই 10 হাত দিয়ে গেলাম, তুই 10 হাত 10 হাত জপ না কর, যা, এইটাই তোরে দিলাম। বিশ্বাস কইরা ভক্ত তখন জপিতে লাগিল, 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত বলতে বলতে 12 বছর চলে গেল। 12 বছর পরে 10 হাত দুর্গা দেবী নৌকার মধ্যে এসেছে চলিয়া। এসে বলে, কেন 10 হাত জপিতেছ বলো না খুলিয়া। কিরে নটা, 10 হাত জপিতেছিস? আমি তো 10 হাত দুর্গা দেবী, কেন রেখেছিস? বলে, আপনি কে? আপনার তো চিনি না। আমি তো 10 হাত দুর্গা দেবী। আপনি দাঁড়ান, আমি আসতেছি। চলে গেছে গুরুর কাছে, নারদমণির কাছে। বলে, গুরু গো দেখেন গয়া আসিয়া, ওই 10 হাত দুর্গা দেবী নৌকার মধ্যে এসেছে চলিয়া। বলে, কস কি? যুগ যুগ তপস্যা করে যারে আমি পাইলাম না, সে তোর নৌকার মধ্যে এসেছে, আমি বিশ্বাস করি না। বলে, বিশ্বাস না করলে দেখে যান। দেখতে হবে না, 10 হাত দুর্গা দেবীর গুরুকে তারা ডাকা। দুর্গা দেবীর গুরু ছিল দেবের দেব মহাদেব। যখন দুর্গায় ডাকিল, ওরে 10 হাত দুর্গা দেবী নৌকার মধ্যে ডাকার সাথে সাথে তার গুরু মহাদেব আসিল। মহাদেব চলে এসেছে, এসে বলে, কিরে নটা, তুই কি আমারে ডেকেছিস? বলে, আপনি কে? বলে, আমি তো দুর্গা দেবীর গুরু, দেবের দেব মহাদেব। বলে, আপনি দাঁড়ান। চলে গেছে নারদমণির কাছে। বলে, গুরু গো, মাথায় জটা হাতে লোটা, বাঘের ছাল পরিয়া, ওই হাতের মধ্যে আশা নিয়া মহাদেবের নৌকায় এসেছে চলিয়া। বলে, কস কি? হাতের লোটা, মাথায় জটা, পরনে বাঘের ছাল, হাতের মধ্যে আশা, এই তো দেবের দেব মহাদেব। আমি বিশ্বাস করি না। বলে, বিশ্বাস না করলে দেখে যান। বলে, দেখতে হবে না, যা মহাদেবের গুরুকে তারে ডাকা। নটা পাটনি বলে, এই পাগলা মহাদেব,
আপনার গুরুকে তারে ডাকেন। মহাদেবের গুরু ছিল স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ মহাপ্রভু। যখন ডাকিল ওই ভক্তের ডাকে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাঁশি বাজাইতে বাজাইতে সে নৌকায় এসে গেল। কিরে নটা, তুই কি আমার ডেকেছিস? বলে আপনি কে? ভাই আমি তো মহাদেবের গুরু, আমি তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু। আপনি দাঁড়ান, চলে গেছে নারদ মুনির কাছে। বলে গুরুকে দেখে যা, ঠোঁট দুইটা নীল লাল, শরীরটা নীলবর্ণ, মাথার মধ্যে ময়ূরের তাজ, হাতে তাহার বাঁশি, কি সুন্দর ত্রিকুণ চাকন গঠন। নৌকার মধ্যে এসেছে দেখতে শ্যামবর্ণ। বলে বিশ্বাস করি না, যুগ যুগ তপস্যা করে যারে পাই নাই সে তো নৌকার মধ্যে এসেছে, বিশ্বাস করি না। বলে বিশ্বাস না করলে একবার দেখে যান। বলে দেখতে হবে না, শ্রীকৃষ্ণের গুরুকে তারে ডাকা। শ্রীকৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানীকে যখন ডাকিল, ওরে সাথে সাথে রাধারানী অষ্ট সখী লইয়া তিনি নৌকায় এসে গেল। নটা দেখে একজন আসে নাই, শ্রীমতী রাধারানী এসেছে। জিজ্ঞেস করে আপনার নাম কি? বলে আমি কৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানী, সাথে আরো অষ্ট সখী নিয়ে এসেছে। বলে বিশ্বাস করি না। নটা বলে গুরু দেখে যান, শ্রীমতী রাধারানী এসেছে। বলে বিশ্বাস করি না। কয় বিশ্বাস না করলে সচোখে দেখে যান। কয় দেখতে কেমন রে? কয় লাল শাড়ি পরিয়া অষ্ট সখী লয়া, ওই নাচিতে নাচিতে নৌকার মধ্যে এসেছে চলিয়া। বলে শ্রীমতী রাধারানী তোর নৌকা এসেছে? বিশ্বাস করি না। মগারা খেপে না, খেপলে সহজে থামে না। যে বারবার বিশ্বাস করেন না, এবার দেখে যান। ধরছে নারদ মুনিরে, নৌকার মধ্যে এসেছে। এসে দেখে সমস্ত নৌকাই খালি। নারদ মুনি দেখে না, নটারে বলে নটারে কই দুর্গা দেবী মহাদেব শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী? আমি তো কাউকে দেখি না। বলে দেখেন না, কয় কি? ওই যে দুর্গা দেবী দশাত, ওই যে মহাদেব, ওই যে শ্রীকৃষ্ণ বাসিলে দাঁড়াইছে, ওই যে অষ্ট সখী। বলে আমি তো দেখি না। বলে দেখেন না? কয় না। শ্রীকৃষ্ণ নটাকে ডেকে বলেছে নটারে ও দেখবে না, কারণ ওর যে বিশ্বাসের চক্ষু নাই। তোর হাতের বৈঠা দিয়ে একটা বাড়ি দে। কোন কোন গ্রন্থে বলে ওই নটার পায়ের মাটি নিয়া, ভক্তের পায়ের মাটি নিয়া গুরুর চোখে মুছে দেওয়ার সাথে সাথে জ্ঞান চক্ষু খুলে গেছে। ভক্তের পায়ের মাটি দিয়া গুরু গো, গুরুর চোখে যখন ঘষা দিয়েছে, কোন কোন গ্রন্থে বলে বৈঠা দিয়ে বাড়ি দিছিল। দেখো না, ওই যে দেখো। তখনই দেখেছিল দুর্গা দেবী, মহাদেব, শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী। তাই নারদ বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আছে ভক্তের হাতে প্রেম ডুরি আছে, ভক্তের হাতে ভক্ত যেই দিক ঘুরায় সেই দিক ঘুরিয়াছে। ভক্তের হাতে ভক্তের হাতে প্রেম ডুরি। তাই বলি গুরু, সেখানে কিন্তু নটা জোর করে নারদকে বলেনি আমাকে মুরিদ করা। প্রেমের মাধ্যমে নারদ মুনি নটাকে মুরিদ করেছিল। ভক্তের বিশ্বাস ঠিক ছিল, সেখানে গুরুর বিশ্বাস ঠিক ছিল না। তাই ভক্তের পায়ের মাটিতে গুরুর জ্ঞান চক্ষু খুলেছে। আপনাকে আমি মনে করি এর চেয়ে বেশি আর বলার প্রয়োজন নাই। আরে গুরু
যদি ভক্ত না থাকলে আপনি যে গুরু এটার প্রমাণ কি? মাটির নিচে 100 মণ স্বর্ণ থাকলে ওই স্বর্ণের মূল্যায়ন হয় না যতক্ষণ পর্যন্ত বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বাহির না করে। একজন গুরু, তিনি যে গুরু, ভক্ত না থাকলে গুরুকে চিনবে কে, জানবে কে, মানবে কে? তাই আপনাকে চিনার জন্য, আপনাকে জানার জন্য, আপনাকে বুঝার জন্য একজন ভক্ত হইল সর্বশ্রেষ্ঠ ভূমিকায়। এই তো আমার কথা, ইহার বেশি না। এইবার আমার একটা কথা বলবেন এখন। কথা বলতে কিছুই নাই, গানের মধ্যে কিছু কথা রয়ে গেছে। তারপর আমার একটা কথা, এমন একজন পীর ছিল, এই পীর একটা নারীর প্রেমে পাগল হইয়া তিনি হজ করা পর্যন্ত ভুলে গিয়েছিলেন। এমনকি ইসলাম মতে শুয়োরের মাংস খাওয়া হারাম, ওই মাংস পর্যন্ত হাতে নিয়েছিলেন। মদ খাওয়া হারাম, মদ পর্যন্ত হাতে নিয়েছিলেন। আমি জানতে চাই গুরুটাকে। এই গুরু একটা নারীর প্রেমে পাগল হইয়া হজ করা ভুলে গেলেন, মদের গ্লাস হাতে নিলেন, শুয়োরের মাংস হাতে নিলেন। এই গুরুটা কে ছিল? আর গানের মধ্যে কিছু কথা আছে, আশা করি সুন্দরভাবে বুঝাবেন। যুবতীর কুলে এক ছেলে, স্বামী তারা ডাকছে মা বলে, শ্বশুর এসে গলায় ধইরা রইয়াছে ঝুলে। ওরে স্বামী এসে হেসে হেসে, স্বামী এসে হেসে হেসে হাত বুলায় শাশুড়ির গায়ে। আবার শুনে মনের ধান্দা যায়, কথায় একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। ধন্যবাদ। আমার ভক্তের কাছে যা প্রশ্ন ছিল তার জবাব দিল। এবার সে আমার কাছে কয়েকটি প্রশ্ন রাখছে, আমি তার জবাব দিব। কিন্তু আমার তীর দিয়া আমাকেই সে ঘায়েল করতে চায়। আমি প্রশ্ন করছিলাম যে কোনো গুরু গলায় ঢোল ঝুলাইয়া সাইনবোর্ড বেঁধে বলে না যে আমি গুরু হয়েছি, তোমরা আমার কাছে এসে মুরিদ হও। তোমার নিজের প্রয়োজনের তাগিদে তুমি খুঁজা খুঁজা বেড়াও যে ওই গ্রামে একজন পীর হয়েছে সে কেমন, আর এক গ্রামে একজন পীর হয়েছে সে কেমন, তার কাছে যে তুমি মুরিদ হও। তোমার অভাবটা কিসের? আমার এই কথার পরিপ্রেক্ষিতে আমার ভক্ত বলতেছে, কেন আপনি জানেন না আমার রসুল যে ধর্ম প্রচার করছে সে কত কষ্ট করে তার জীবন পরিচালনা করছে, কত কষ্ট করে কলেমার দাওয়াত দিয়েছে। হ্যাঁ, এটা আমি জানি, তবে একটা মুরিদে আম আর একটা মুরিদে খাস। আমার নবী যা মুরিদ করছে কলেমার মুরিদ, সেই মুরিদরা হইল মুরিদে আম, অর্থাৎ যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে, এই মুরিদ হলো আম মুরিদ। আর একজন কামেল মুর্শেদ যে মুরিদ করে, এটা মুসলমানরে আবার নতুন কইরা মুসলমান বানায়। অর্থাৎ মুসলমান যে তারাই আবার গুরুর হাতে হাত দিয়া আবার নতুন করে মুরিদ হয়, এই মুরিদ হলো খাস মুরিদ। এই খাস মুরিদ কখনো গুরু যায় বলে না যে আমি গুরু হইছি, তোমরা আমার কাছে এসে মুরিদ ধরো। আম মুরিদের কথাটা রসুলের কথা, আর খাস মুরিদ হলো একজন পীর মুরিদের কথা, কামেল মুর্শিদের কথা। তাই এখান থেকে আমার একটা গান, ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, ভাব বুঝে লও আগে, ভাব বুঝে লও আগে। ওরে ধরলে মুর্শিদ চিনবি খুদা, নয়নের রূপ দেখবি সদা, বাবা তাজিবি করো সেজদা যারে ভালো লাগে, যারে ভালো লাগে। ভক্তরে ধরলে মুর্শিদ চিনবি খুদা, নয়নের রূপ দেখবি সদা, বাবা তাজিবি করো সেজদা যারে ভালো লাগে, যারে ভালো লাগে। কিন্তু বেইছো না কেউ বেচা মাথা মরণেরই আগে, আরে মরণেরই আগে। ভোলামান মন রে, বেইছো না কেউ বেচা মাথা মরণেরই আগে। আরে মরণেরই আগে। ও বাবা দুধেল বান্দা কলমা চূড়া, দুধের বান্দা কলমা সুরা, দুধেল বান্দা কলমা চূড়া, বিচার হবে গুরু ত্যাগে, ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, ভাব বুঝে লও আগে, ভাব বুঝে লও আগে। বাবাজান, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, এখানে 8টা পাস। মায়ের 4 আর বাবার 4,
গোস্ত পোস্তল হলো চার্চিস মার, হার রগমনি মগজ এ চার্চিস হলো বাবার। তাই মানুষ অষ্টপাশে পাবন্দি করে, অষ্টপাশে আবদ্ধ থাকে। আর বেহেশতের দরজা হলো, বেহেশত হলো আটটা। যদি কোনো ব্যক্তি এই অষ্টপাশ থেকে মুক্তি পায় তাহলে আট বেহেশতে তাকে সমানে ডাকে, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তাই একজন কামেল মুর্শিদকে তোমার ভজতে হবে কিভাবে? বিবেক, বুদ্ধি, আদব, কায়দা, বিশ্বাস, ভক্তি, প্রেম, সোহাগ, এই অষ্টটা চিজ দিয়া তুমি যদি গুরু ভজন করতে পারো তাহলে তুমি কামিয়াব অর্জন করলে তোমার জন্য নিশ্চিত জান্নাত হয়ে গেল। বাবারে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি, ওই দিনে মিলন করলে স্বামী স্ত্রী, তাতে শুকাইবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে, তোরে ধরবে নানান। ভক্তের গুরু গেল ভক্তের বাড়ি, ওই দিন মিলন করলে স্বামী স্ত্রী, শুকাইবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে, তোরে ধরবে নানান। আরে কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে। তোর হালাল বস্তুই হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তুই হারাম হবে খাইলে নিজে। পীরের আগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, পীরের ভাব বুঝে নাও আগে। ভক্তরে চকি সারাই বুঝে নিও, ও ভক্ত কি ধন গুরুর অতি প্রিয়। তুমি চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে, যখন যাহা। ভক্তরে চকি সারাই বুঝে নিও, ও বাবা কি ধন গুরুর অতি প্রিয়। তুমি চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে, যখন যাহা। ওরে সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে, সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে। আরে তোর দামের চেয়েও প্রিয় যাহা, দামের চেয়েও রে ভক্ত, দামের চেয়েও প্রিয় যাহা, দামের চেয়েও প্রিয় যাহা। সপে দাও রশিদের ভোগে, ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। চোখ ইশারায় বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়। চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার যদি তোমার মনের আশা জাগে, তাহলে তোমার জানের চেয়েও প্রিয় যাহা, সপে দাও রশিদের ভোগে, মানে গুরুর ভোগে। বইলা কইয়া সাধন ভজন করানো যায় না, আবাদত বন্দেগী করানো যায় না। ওরে ভক্ত, সারা রাত গান করলাম, হাত পাও ব্যথা হয়ে গেছে। ভক্ত যদি মনে করে যে সারা রাত যখন আমার দয়াল গান করছে হাত পাও যখন ব্যথা হয়ে গেছে একটু পাউডার টিভি দিয়ে দেই, তাহলে তার মন থেকে বললো এটা তার জন্য ইবাদত। আর যদি কোনো গুরু কোনো ভক্তকে বলে, ওরে ভক্ত আমি এই কাজ করছি, গান গাইছি, মাটি কাটছি, মানে যে কোনো একটা কাজ করছি, এখন আমার হাত পা ব্যথা হয়ে গেছে, তুই আমার পাউডার একটু টিপিয়ে দে। ভক্ত টিভি দিল, কিন্তু ওটা তার ইবাদত হইল না। গুরু হুকুম করছে তাই সে পালন করছে, গুরু হুকুম না করতেই তার বুঝতে হবে যে আমার গুরুর এখন এই জিনিসটা প্রয়োজন। এইটা কোনো ভক্ত যদি বুঝতে পারে প্রকৃতপক্ষে সে হয়ে যায় ভক্ত। আর এটা না বুঝলে সে কখনো ভক্তের দরজায় পৌঁছতে পারে না, সে শিষ্যই থেকে যায় আজীবন। একটা উল্টা গান করছে আমার ভক্ত, কি বলুন দুঃখের কথা, যে উল্টা গান এই ক্যাসেটের স্টেজ সামান্য সময়, এই সময়ের মধ্যে একটা উল্টা গান গাইয়া একটা প্যাচ লাগাই দিয়ে গেছে। কি এই দেহের মধ্যে এক নারী আছে, সে শত মুখে কথা কয়, আর একজন নারী আছে তিনি হাজার মুখে কথা কয়। শত মুখে যে নারী কথা বলে সে হইল সত্য নারী, সে হইল সৎ, আর যে হাজার মুখে কথা বলে সে হইল অসৎ। সতী নারী আর হইল অসতী নারী। সতী নারী শত মুখে কথা কয়, শত মুখে তো না, আসলে সত্য মুখে কথা কয়, তাই হইল শত মুখে। আর
যে অসতী নারী সে অনেক মুখে কথা কয়, এই জন্য সে হাজার মুখে কথা বলে, এই জন্য সে অসৎ, সে কখনো সত্য কথা বলতে পারে না। এই গানের মধ্যে আরো অনেক প্যাচ আছে, আমি ওই প্যাচের কথা এখন বলতে পারবো না, কারণ এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার আর অনেক প্যাচ গোছের ব্যাপার। তোমার যদি এত জানার ইচ্ছা থাকে, এক সময় তেল টেল লইয়া আমাকে বাড়িতে যাইও, অর্থাৎ গুরুর বাড়িতে যাইও, গুরু সেদিন অবশ্যই তোমারে শিখাই দিব। এটা মঞ্চের না। থাকতে গুরু ভক্তের বাড়ি, ওই দিন মিলন করলে স্বামী স্ত্রী, ওরে শুকাইবে তোর দেহ, তোরই ধরবে নানা নবে। বাবা কেউ কখনো ঘুমায়ও না, পীর যদি রয় জেগে, মন রে কেউ কখনো ঘুমায়ও না, পীর যদি রয় জেগে। ও তোর হালাল বস্তুই হারাম হবে, হালাল বস্তুই হারাম হবে খাইলে নিজে, পীরের আগে ভাব বুঝে লও আগে, পীর ভাব বুঝে লও আগে। একটা অবাস্তব কাহিনী শুনছি, 9টা বাটনি আর নাম হলো তার নারদ। নারদ শব্দের অর্থ কি ভক্ত? নারদ শব্দের অর্থ হইল যার কথা কোনোদিন রদ হয় না, তার নাম হলো নারদ। মানে যার কথা কোনোদিন বিফলে যায় না, তার নাম হলো নারদ। সেই নারদ হলো কৃষ্ণ ভক্ত। আর সেই নারদ দেখে না আর 9টা বাটনি দেখে, এই সমস্ত গল্প আমার কাছে আইসা, অর্থাৎ গুরুর কাছে আইসা করলে ভক্তের মস্ত বড় বেয়াদবি হয়ে যায়। কারণ ওই দিন 9টা পাটনিরে শিক্ষা দেওয়ার জন্য, দেখানোর জন্য, আরো বেশি করে বিশ্বাস করানোর জন্য সেদিন নারদ বলছিল একটু দেখি, দেখি না, দেখি না। তার অর্থ হইল আরো দেখি, পরাণ ভরে দেখি। ও যা আসছে, আমি অনেকদিন তপস্যা করি ওকে পাবার জন্য, তাই ওকে পাই, বারবার যত পাই মন চাই আরো চাই, আরো চাই, আরো দেখি, আরো দেখি। এই জন্য ভক্তকে বলছে দেখি না, দেখি না। আর ভক্ত বুঝা বলছে কি? ভক্ত বুঝা ফেলাইছে হে বুঝি দেখে না। না, দেখে না তা না, সে দেখে ভক্তের বইটার বাড়ি। আরে না, ওটা বইটার বাড়ি না, ওইটা একটা ভাবের বাড়ি। বইটার বাড়ি না, ওইটা একটা ভাবের বাড়ি। ভক্তের চরণধুলি মাখবে তো দূরের কথা, ভক্ত সব সময়ের জন্য গুরুর পদধূলি নিজের মাথায় করে যদি কেউ রাখে তাহলে সে ভক্ত হয়। আর গুরুর পদধূলি কোনো ভক্ত যদি ছিঁড়ে মাথায় না উঠায় তাহলে সে ভক্তের খাতায় তার নামই পর্যন্ত থাকে না। ভক্তের খাতায় যার নাম থাকে না সে হলো দুধেল বান্দা কলমা চোরা, তার গুরু থেকে হয় বিচার। কি সারাই বুঝে দিও কি ধন গুরুর অতি প্রিয়, যাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে, যখন যাহা লাগে। বাবা কি সারাই বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, দামের তেজো প্রিয় যাহা সপে দাও রসিকের ভোগে, ভাব পুজো লাগে গুরু, ভাব পুজো লাগে। আমার কাছে মৌখিক একটা প্রশ্ন কি, যে কোন এক গুরু একটা নারীর প্রেমে পড়ে হজ করতে যাইয়া সে হজের কথাই ভুলে গেছে, এবং কি মুসলমানের শুয়োরের মাংস, খিঞ্জিরের মাংস এটা সম্পূর্ণরূপে হারাম কোরআন দৃষ্টিতে, আর সেই খিঞ্জিরের মাংস সে খাওয়ার জন্য বসে গেছিল। ওই গুরুর নাম কি? নাম তার সানাউল। এখানে বিষয়টা কি? বিষয়টা হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তিনি হলো বিশ্বের সমস্ত অলিদেরও অলি, সমস্ত অলিদের কাঁধে হইল বড় পীরের পা। বড় পীর একদিন ডাক দিয়ে বলে, বিশ্ব জাহানে যত অলি বুজুর্গ গাউস কুতুব আছে সমস্ত অলিদের কাঁধে আমি পাও রাখলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী পা উঁচু করে যখন এইভাবে পাওটা রাখে, তখন সকল অলি আল আব্দালরা 313 জন অলি ছিল, তখন ওই সবাই মাথা নিচু করে দিয়া বড় পীরের পাওটা নিজের কাঁধে ধারণ করে। আর পীর সানোয়ান, সেই সানোয়ান বলে কি, আমার এলাকায় আমি বড়, আর বড় পীরের জায়গায় বড় পীর বড়, আমি আমার কাঁধে বড় পীরের পাও থাকবে, এইটা কখনো হইতে পারে না। আমার চেয়ে বড় বইলে তারা আমি মানতে পারি না। বড় পীর অন্তর্যামী,
বড় বীর অন্তর্যামী, সে সে ওই তার যে বেলায়ত, তার যে ক্ষমতা, তার যে মারফত, তার যে তাসাউফ, তা সে বড় বীর আব্দুল কাদের জিলানী সিজ করে নিয়ে যায়। সিজ করে যখন নিয়ে যায়, কিন্তু পীর সানোয়ান বুঝতে পারে না, না বুঝতে পাইরাই তিনি রওনা করে, দুইজন ভক্ত সাথে করে চইলা যায়, হজ করার উদ্দেশ্যে রওনা করে। যাইতে 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 অনেক দূর যাবার পরে দেখে যে সুন্দরী এক নারী, ওই নারীকে দেখা তার প্রেমে সে মত্ত হয়ে যায়, তাকে বিয়ে করবে, কিন্তু সে ছিল খ্রিস্টান। যখন মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়, মেয়ের বাবা বলে তোমার ধর্ম কি? কয় ইসলাম। কয় আমি তো খ্রিস্টান, ইসলাম ধর্মের একটা পুরুষের কাছে আমার মেয়েকে, অর্থাৎ খ্রিস্টান ধর্মের মেয়েকে কখনো বিয়ে দেওয়া যাবে না। কয় কি করলে বিয়ে দেওয়া যাবে? কয় খ্রিস্টান হইলে বিয়ে দেওয়া যাবে। কয় আমি খ্রিস্টানই হব। কয় বিশ্বাস করি না। কয় তাহলে কি করতে চাও? কিভাবে বিশ্বাস করবা? কয় 6 মাস পর্যন্ত খিনজিরের বুঝা বাইতে হবে, বুঝা বাইয়া নিবা, বুঝা বাইয়া আনবা, প্রত্যেকদিন একটা করে খিনজিরের বাচ্চা জবাই করে ভুনা করে আমার মেয়েকে দিবা, আমার মেয়ে খাবে। 6 মাস পর্যন্ত এইভাবে যদি পরীক্ষা দিতে পারো, পরীক্ষায় পাশ করলে তারপরে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। পীর সানোয়ান বলে আমি তাই করবো, কারণ সে তো বেলায়ত শূন্য হয়ে গেছে, বড় পীরের সাথে বেয়াদবি করছে, তাই তার বেলায়ত নাই। সে তাই করে 6 মাস পার হয়ে যায়। তারপরে যখন 6 মাস পার হয়ে যায়, বিয়ে করবে, এ সময় বলে যে আমি বিশ্বাস করি যে তুমি আমার খ্রিস্টান ধর্ম কবুল করবা, তার পরীক্ষা তোমার আর একটা দিতে হবে, কি? খিনজিরের মাংস তোমার খাইতে হবে আর মদ খাইতে হবে। বলে আমি তাই করব। যখন সে ওই খিনজিরের মাংস খাওয়ার জন্য যখন নেয়, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার মারফতের বেলায়তের তাজল্লিতে কি করে, মুখে একটু পানি লইয়া কুলি পানি যখন ফেঁকে মারে, ওই অনেক দূরে সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর মুখের কুলি পানিটা যেয়া পীর সানোয়ানের মুখে যখন লাগে, নাকে মুখে লাগে, তখন সে বেলায়ত ফিরে পায়। সাথে সাথে ওই মেয়েকে ত্যাগ কইরা, মদ মাংস সব ত্যাগ কইরা দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ে সে ভক্তি দিয়া পড়ে যে আপনি ছাড়া আর কোনো গতি নাই। ও ভক্ত, আমিও তাই বলি, তোমারও কোনো গতি নাই তোমার গুরুর চরণ ছাড়া। ছোট্ট করে একটা প্রশ্ন করব আমার ভক্তের কাছে। ভক্ত গুরুর দরবারে এমন আবাদত করছিল এক ভক্ত, ওই ভক্তের আবাদতে সন্তুষ্ট হইয়া গুরু তারে একটা জুতা পুরস্কার দিছিল, খরম পুরস্কার দিছিল। আমার খালি প্রশ্ন, এই কোন ভক্তরে খরম পুরস্কার দিছিল? সে এমন কি আবাদত করছিল যে আবাদতে খরম পাইছিল? এর কারণটা কি? বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনে ধান্দা যায়। বলে ভক্তরে, এই উল্টা গানের অনেক কথা, তেল ঠেল লইয়া বাড়িতে যাইও শিখাই দেব। আসলে তেল লইয়া বাড়িতে যাওয়ার অর্থ তার পাও টলতে হবে, এই তো বিষয়টা। তাহলে গুরু, আমি তো আমার সব আপনারে দিয়ে দিছি, আমার যেহেতু সব আপনারে দিয়ে দিছি, আমার এই পাও আপনারে দিয়ে দিছি। পাও যদি আপনারে দিয়ে দেই, বাড়িতে বসে যদি আমি আমার পায়ে তেল তুলি, এটা কি আপনার পায়ে ডলা হয় না? আপনার বাড়িতে গিয়া পাও টিপু, পাও তো আপনারই, এই দুইটাও তো আপনারই। তা আমি আমার পাও ধরে টিপলে আপনার পাও টিপা হয় না? কার গলার ধান খায় ইন্দুর লোতা লোতা খবর নাই। যাই হোক, নারদ মনির গল্পটা নাকি অবাস্তব। নারদ, যার কথার কোনো রথ হয় না, সে নাকি নারদ। ও মিয়া, নারদ মনি সেদিন ঠিকই চোখে দেখে নাই, কারণ কোন কোন জায়গায় কবি নীরব। ইসলাম ধর্ম মোতাবেক বলতে গেলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে পয়দা না করলে আল্লাহ সারা জাহান পয়দা করতেন না, এই রাসূলের 17 দিন ওহী বন্ধ কেন ছিল? প্রয়োজনে কখনো কখনো গুরু সেখানে একটা জায়গার মধ্যে নীরব হয়ে যায়, সেখানে অল ইন অল পাওয়ার ভক্তিরই থাকে। যাই হোক, একটা গান গাই, গানের পরে একটি প্রশ্ন করেছে, চেষ্টা করব জবাব করার জন্য।
আমার কাছে জিজ্ঞাসা করে গান শুনে জুতা পাইলো কে, খরম পাইলো কে? কোন ভক্ত যাইও তুমি কইয়া? ভক্ত ছিল আমির খসরু, গুরু গেল নিজামউদ্দিন হইয়া, নিজামউদ্দিন আউলিয়া আদায় হইয়া। চিস্তিয়া তরিকার মধ্যে এই গানটা খাজা বাবা ভালোবাসতেন, কুতুবউদ্দিন গানকে ভালোবাসতেন, নিজামউদ্দিন আউলিয়া গানকে ভালোবাসতেন। তারা গান শুনে পুরস্কার দিতেন। এই চিস্তিয়া তরিকা মতে এই গানটাকে বেশি বেশি ভালোবাসে, এই তরিকা অনুযায়ী চিস্তিয়া তরিকার মধ্যে বেশি ভালোবাসত। তাই নিজামউদ্দিন আউলিয়া তার দরবারের মধ্যে এক কাওয়াল ছিল, নাম তার আমির খসরু। তিনি ছিল নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত। একদিন নিজামউদ্দিন আউলিয়া নাই, হ্যাঁ আমির খসরু নাই, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া গান শুনবে। তো নিজামউদ্দিন আউলিয়া এক কাওয়ালকে ডেকে গান শুনতেছে। গান শুনতে শুনতে নিজামউদ্দিন আউলিয়ার পায়ের খরম তারে পুরস্কার দিয়েছে। কাওয়াল বলে, গান গাইলাম, টাকা পয়সা কিছুই পাইলাম না, এই পায়ের খরম দিয়া হবে কি? ভাবে তখন খরম লইয়া রাস্তা দিয়া কাওয়াল বেটায় যা। ওই আমির খসরুর সাথে রাস্তায় দেখা হইয়া যায়। আমির খসরু এক রাস্তা দিয়া যায়, নিজামউদ্দিন আউলিয়ার যে কাওয়াল, ওই কাওয়াল খরম নিয়া পাশের রাস্তা দিয়া যায়। তো ওই যে নিজামউদ্দিন আউলিয়ার পায়ের খরম, এই খরমের গন্ধ আমির খসরুর নাকের মধ্যে লেগে গেছে। গুরুর পায়ের খরমের গন্ধ ভক্তের নাকে লেগে গেছে। আমির খসরু ডেকে বলে, কে ভাই তুমি? কাওয়াল বলে, আমি কাওয়াল। বলে, কোথায় গিয়েছিলে? বলে, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম। বলে, কিছু পুরস্কার পেয়েছো? বলে, যে আমাকে একটা খরম পুরস্কার দিয়েছে। আমরা যারা বিশেষ করে গান বাজনা গাই, ওই সত্যি কথা বলতে গেলে ওই যে পুরস্কারের টাকার একটা বিষয়, এটা সবারই মনের একটা গতি থাকে যে পুরস্কার কোত্থেকে আসে, এটা খেয়াল থাকে, অনেক সময় হয়ে যায়। কিন্তু ও যে খরম পুরস্কার পাইছে, খুশি না, টাকা পায় নাই। আহা, আমি লতিফ সরকার জীবনে এমন একটি ওরকম একটি খরম যদি পুরস্কার পাইতাম, জীবনে ধন দৌলত টাকা পয়সার কিছুই আশা করতাম না। কিন্তু ঘাটের বোকা মাঝি স্বর্ণ চিনে না। আমির খসরু বলে, ভাই কাওয়াল তুমি গান গায়ে খুশি না? জানি, খরম দিয়েছে তো পুরস্কার। আচ্ছা তুমি খরমটা বিক্রি করে দাও, তোমাকে টাকা দেই। তার কাছে যত টাকা ছিল সব টাকার বিনিময়ে খরমটা ক্রয় করলেন। আমির খসরু বলে, আমার গুরুর দরবারে এত বছর গান গাইলাম, একটা দিন খরম পাইলাম না। মরার পরে আমার আর কিছু দুনিয়ার আমল নামা থাকুক চাই না থাকুক, হাসরের মাঠে আল্লাহর দরবারে যেন দাঁড়িয়ে বলতে পারি, আমার গুরু নিজামউদ্দিন আউলিয়ার একটা খরম আমার চিহ্ন। এই খরমের সিলায় হয়তো আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু ভাগ্য গুণে খরমটা পেয়ে গেছে টাকার বিনিময়ে। আর ওই আমির খসরু খরম নিয়ে পীরের বাড়ি যায়, যে আজকে আমিও গান গাবো, যদি আরেকটা খরম পুরস্কার পাই। তাই গান গাওয়ার জন্য পীরের বাড়িতে গিয়েছে। ওই দিন ছিল ঝড় বৃষ্টি, চারদিকে দরজা জানালা বন্ধ, বাড়ির ভিতরে ঢুকবে সুযোগ পায় না। বাড়ির ভিতরে বাথরুম, ওই বাথরুমের ড্রেন দিয়া ময়লা আসে বাহির হইয়া, ওই ড্রেনের ভিতর দিল মাথা ঢুকাইয়া। অর্ধেক রাস্তায় গিয়া আমির খসরু গেছে আটকাইয়া। ভিতরে বাহিরে আসা যাওয়া করতে পারে না, গেছে আটকাইয়া। বাড়ির ভিতর হইতে ভক্তরা বৃষ্টি শেষে তুফান শেষে আসলো বাহির হইয়া। আইসা দেখে বাথরুম গেছে গেছে বন্ধ হইয়া, বাথরুমের ভিতর দিয়া ময়লা বাহির হইতেছে। তারা বলে হয়তো রাস্তার মধ্যে কোনো ইটা পড়েছে, বাসলে জোরে ধাক্কা মার। যখন বাসের মাথা চোকায়া জোরে ওই বাথরুমের রাস্তা দিয়া ধাক্কা মারে, আমির খসরুর মাথার মধ্যে লাগে, চোখের মধ্যে লাগে, সিনার মধ্যে লাগে। এমন ভাবে খোঁচাইতে লাগলো, লাল রক্ত গেছে বাহির হইয়া। ওরে তরিকার ভাইরা বলে, গর্তের ভিতর হইতে কেন রক্ত আসে বাহির হইয়া?
ওই রাস্তাটা কোদাল দিয়া যখন লয় কাটিয়া দেখে নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খসরুর প্রাণ পাখি গিয়াছে ইউরিয়া। খোঁচাইতে খোঁচাইতে আপন ভাই তরিকার ভাইকে মেরে ফেললো। তারা একটু বুঝতে পারলো না। তাই বলা হয়েছে প্রেমিক জানে প্রেমের বেদন, অধিক দিয়া ভক্তের শোকে নিজামুদ্দিন আউলিয়ার প্রাণ পাখি চলে গেছে। দূরে বাড়ির মধ্যে গেছে, তারও তরিকার ভাইরও কেঁদে উঠলেন। কারণ একই পীরের ভক্ত যদি শিল্পী থাকে, গায়ক থাকে, নায়ক থাকে, তারে অন্যরকম একটু ভালোবাসে গান শুনে। আর আমির খসরুকে তরিকার ভাইরাও ভালোবাসতো, নিজের হাতে মেরে ফেললো। বাড়ির ভিতর গিয়েছে, ঘরের ভিতর গেছে গুরুর কাছে বলতে যে আমির খসরু আর দুনিয়াতে নাই। সে দেখে নিজামুদ্দিন আউলিয়া তার প্রাণ পাখি গিয়াছে উড়িয়া। ওরে ভক্তের সঙ্গে গুরুর পাখি গিয়াছে উড়িয়া রে। সেদিন ভক্তের সঙ্গে গুরুরও প্রাণ পাখি চলে গেল। শুধু তাই না, গুরুর চেহারা আর ভক্তের চেহারা এক চেহারা হয়ে গেছিল। তাই আজও বলি দিল্লিতে গিয়েছি, আজমের শরীফ খাজা বাবার দরবারে গিয়েছি, দিল্লিতেও গিয়ে দেখেছি নিজামুদ্দিন আউলিয়ার মাজার সামনে একটি মাজার, ওই মাজারটাই আমির খসরুর। কেউ যদি আজও বলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যায়, ওই দরবারের সামনে আমির খসরু মাজার। আগে আমির খসরু মাজার জিয়ারত করে তারপরে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করে, আগে ভক্তের মাজার জিয়ারত করে পরে গুরুর মাজার জিয়ারত করে। আমি সংক্ষিপ্তভাবে আপনার কথার জবাব করলাম। এবার আমার একটি প্রশ্ন থাকবে আপনার কাছে, যে এমন একজন গুরু ছিল, ওই গুরু সব সময় ভক্তের মাথায় করে রাখতো। আমি জানতে চাই গুরুকে, ভক্তকে, কোন গুরু ভক্তের কোন গুণে গুরুর মাথায় সদা সর্বদা রাখতো? এই একটাই জিজ্ঞাসা। ধন্যবাদ। ভক্ত আমার এত করা, আমার চেয়ে আরো বেশি চোরা। কেমন করে? আমি বলছিলাম যে তত্ত্ব কথা যদি শুনতে হয় তাহলে তেল নিয়ে গুরুর বাড়িতে যাইও। কয় তেল ডলতে কোন পায়? তা আমি বাড়িতে থাইকে আমার পায়ে তেল দিলে হয় না? কয় আমি তো আমার হাত পাও, চক্ষু কর্ণ নাসিকা সবকিছু 16 আনাই আপনারে দান করে দিছি, তাহলে এই পাও তো আপনারই হয়ে গেছে। তাই এই পাই আমার পাই তেল দিলে না? না হয় না। হয় না কেন? যে আমার পা হইলো, যে আমার পায়ে তেল দিলে হয় না। এই আমার শব্দটা আছে বিধায় তোমার পায়ে তেল দিলে আমার পায়ে হয় না। যদি তোমার পাও আমার পাও না বইলা বলতা যে এই পাওটায় তেল দিলে হয় না, তাহলে ঠিকই হইতো। বিষয়টা কি বাবা? তেল তো দিবই না, হাত পাও তো টিপবই না, আবার ঝাড়িটাও খুব করা দিব। কেন? ওই যে এক লোক ডাব চুরি করার জন্য উঠছে গাছে, আর বাড়ির মালিক সে তো দেখা পালাইছে, টর্চ ধরছে নিচে থেকে। টর্চের বাতি যখন ধরছে তখন ওই লোক বাধ্য হইয়া গাছের উপরে থেকে আস্তে আস্তে নামে। তো বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, এই বেটা তুই গাছ উঠছাস কেন? কয় গাছে উঠছি ঘাস কাটতে। হাতে আবার ধারাইলে কাছি। কয় গাছে উঠছি ঘাস কাটতে। কয় বেটা ছাগল, ডাব গাছে কোনদিন ঘাস থাকে? কয় অত চেতাচেতি করো না, দেখো না ঘাস নাই দেখে আবার নাই মারতেছি। মানে কি চেতনটা চেয়েছে? ঘাস নাই দেখে আবার নাই মারতেছে, এটাও আবার তার রাগ করে কোন লাগবে। তেল তো আমারে দিবই না, হাত পাও তো টিপবই না, আবার ফিরা জিদ করে রাগ করে কোন লোক আমার এই পা দিলে হয় না? আরে পাও, আরে না। যে নিজেকে গুরুর চরণে সর্বস্ব অর্পণ করছে সে কখনো আমার শব্দটাই মুখ দিয়া উচ্চারণ করতে পারে না। বড় চমৎকার একটা গান করছে, দয়াল চাঁদাসী আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। ধন্যবাদ তার এই গানের জন্য। এই গানের পৃষ্ঠে আমার একটি গান না গাইলে চলে না। ওরে তোর ওই ঘাটে পার হতে হবে, হতেই হবে, ভাঙবে যেদিন ভবের হাত। বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট।
সবে হারাবি স্ত্রী পুত্র আর ঘরের চাবি যেদিন মন তুই সব হারাবি তুমি পুত্র আর ঘরের যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরের চাবি ও তোর মায়াই ভরা এ পৃথিবী মায়াই ভরা এ পৃথিবী আর সর্ষে ভরা সোনার মাঠ বৈতরণী নদী হে আঘাত বৈতরণী নদী ওই ঘাটে নাই কারো জাতের বিচার ধুলি মালিয়ার মুচি চামার ওই ঘাটে নাই ওই ঘাটে নাই কারো জাতের বিচার ধুলি মালিয়ার মুচি চামার কত কাঙ্গাল দুঃখী হইতেছে হইতেছে পার হাতের মাঝি আমার প্রাণনাথ বৈতরণী নদী হে আঘাত বৈতরণী নদী ও বাবা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ বাবা তার সাথে কেন্তর নাই সম্বন্ধ হাতের মাঝি আমার প্রাণ গোবিন্দ হাতের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সাথে কেন্তর নাই সম্বন্ধ পারে ঘাটাই গু তারা বন্ধ তারা বন্ধ হোক না রাজা সে বড়ইলা বৈতরণী নদী বাবা গোবিন্দ নাম ওজন ছাড়া তোমার মুর্শিদের নাম ওজন ছাড়া ও বাবা হবে না কারো পারের ভাড়া গোবিন্দ নাম ওজন ছাড়া হবে না তোমার মুর্শিদের নাম ওজন ছাড়া হবে না কারো পারের ভাড়া অমূল্যর তাই কপাল পুরা ও বাবা অমূল্যর তাই কপাল পুরা সাধন ভজন বলাই সাপ বৈতরণী নদী আমার ভক্ত আমার কাছে একটি প্রশ্ন রাখছে, যেমন একজন গুরু ছিল ওই গুরু তার ভক্তকে সবসময় মাথায় করে রাখতো। আপনারা জানেন সত্যত হরি, ত্রেতাতে রামধনুকধারী, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ গোসাই, এই চার যুগ চারজন অবতার। আর যখন সত্যের পরে আসলো ত্রেতা, ত্রেতা যুগে হলো রাম, একের পর আসলো তিন,
এই রাম অবতার হলো, রাম অবতার হইয়া অহুল্লা পাশানিকে পাথর থেকে মানব বানাইতে, পাথর জন্ম থেকে মুক্তি দিতে সে যখন চলে গেল আর পাথরের উপরে পাও রাখলো, পাথর তো মানুষ হয়ে গেল, জগতে রটে গেল। হায় হায় রামচন্দ্রমণি যদি কোনো পাথরের উপরে পাও রাখে ওই পাথর সাথে সাথে মানুষ হয়ে যায়। যখন এই ঘটনা ঘটে গেল, রইটা গেল, আর নদী দিয়া নদী পথে আসার সময় মাধব পাটনি সে নৌকা নিয়ে বসা। রামচন্দ্রমণি বলে, মাধব রে তুই আমাকে পার করে দে, আমি তোর নৌকায় চড়ি। মাধব বলে, না রামচন্দ্রমণি, আমি তোমার যে সংবাদ পেয়েছি তোমাকে আমি পার করতে পারি না, কারণ তুমি যদি আমার নৌকায় পাড়া দাও, আমার নৌকা যদি মানুষ হয়ে যায় আমি কি করে খাবো? তুমি পাথরের উপরে পাড়া দিলে মানুষ হয়ে যায় পাথর, নৌকায় পাড়া দিলে যদি নৌকা মানুষ হয়ে যায়, তাই আমি তোমাকে পার করতে পারবো না। রামচন্দ্রমণি বলে, তুই আমাকে যদি একালে পার করে দেস, পরকালে আমি তোকে পার করে নিব রে ভক্ত। বলে, ঠিক আছে, এক শর্তে পার করতে পারি, তোমার কোমরটা বসবে আমার নৌকায় আর পাও থাকবে পানিতে, এই যদি হয় তাহলে আমি পার করতে পারি। রামচন্দ্রমণি বলে, আমি তাই করব। কোমর অর্থাৎ মাজাটা নৌকায় বসাইলো আর পাও রাখলো পানিতে, পানিতে পাও রাইখা সে পার হয়ে গেল। ওই পাও মকর মাছ মাথায় করে রাখছিল, এই জন্যে মকর মাছকে বলল ওই রামচন্দ্রমণি যে আমি যখন দাপর যুগে কৃষ্ণ হব, আমার হাতে থাকবে বাঁশি, আমার বাঁশির মাথায় থাকবে মকর মাছ তোর মাথা, তাতে আমার মাথার সাথে তুইও থাকবি। এই ছিল তার কথা, বলা কওয়া তার শেষ হয়ে গেল। গানের মধ্যে, সুরের মধ্যে আমাদের অনেক ত্রুটি দুর্বলতা থাকতে পারে, সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। ওই ঘাটে পার হতে হবে, ওই ঘাটে পার হতে হবে, হোক না রাজা বড়লাট, বই তো